আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে ভালো আছেন? আজকের দ্বিতীয় পর্ব নিয়ে আমি আব্দুল্লাহ আছি আপনাদের সাথে। আজকে আমি আলোচনা করব কর্মধারয় সমাস নিয়ে ইনশাআল্লাহ। আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসের দিকে চলে। আলোচনার বিষয় আজকে কর্মধারয় সমাস। তো কর্মধারয় সমাসের অনেকগুলো প্রকার আমরা জানি, সমাসের অনেকগুলো প্রকার রয়েছে। তো আজকে আমরা সেই প্রকারগুলো নিয়ে কথা বলব। প্রথমেই আমরা আলোচনা করব আপনাদের সাথে সাধারণ কর্মধারয় সমাস নিয়ে। তো বন্ধুরা, সাধারণ কর্মধারয় সমাস কাকে বলে? এতটুকু আমরা আগে জানি। সাধারণ কর্মধারয় সমাস ওই সমাসকে বলে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের যে সমাস হয় তাকে সাধারণ কর্মধারয় সমাস বলা হয়। এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া, বাংলা এইটা আমরা তো পড়েছি অনেকদিন ধরে, কারণ এই সংজ্ঞা তো আর আপনি দেন নাই। ঠিক আছে ভাই, এই সংজ্ঞা তো আমি দিই নাই। ভাইয়া, বিশেষণ ভাবাপন্ন, বিশেষ্য ভাবাপন্ন এই শব্দটা দ্বারা কি বোঝায়? প্রথম দোষ, গুণ, অবস্থা, পরিমাপ, এটা কোনো কিছু, এটা হলো বিশেষণ। আর বিশেষ্যকে আমরা ইংরেজিতে কি বলি? নাউন। নাউন বা কোনো কিছুর নাম, এই টাইপের কোনো কিছু। তারপরে বিশেষ্য ভাবাপন্ন এবং বিশেষণ ভাবাপন্ন, এই দুইটা নিয়ে আমার কথা। বিশেষণ বুঝেছি, বিশেষ্য বুঝেছি। এখন দেখেন, অনেক সময় বাংলাতেও ইংরেজিতে আমরা এই জিনিসটা বেশি ফিল করি। যেমন আমি লিখেছি একটি বাক্য, ফ্লাওয়ার গার্ডেন। ফ্লাওয়ার গার্ডেন মানে হচ্ছে ফুলের বাগান। শব্দটা কি? আমার নাউন। গার্ডেনটা কি? নাউন। ফ্লাওয়ারও নাউন, গার্ডেনও নাউন। কিন্তু আমার ফ্লাওয়ার শব্দটা নাউন হলেও এখানে কিন্তু আমার অ্যাডজেক্টিভ, এটাকে বলে নাউন অ্যাডজেক্টিভ। এই জিনিসটা আমার নাউন হলেও এটা আমার অ্যাডজেক্টিভ, আর গার্ডেন হচ্ছে আমার রিয়েল নাউন। অর্থাৎ এখানে আমার নাউন লেখাটা চলবে না। সেরকমই বাংলায় যদি আমরা সেই উদাহরণটা নিয়ে আসি, যেমন জজ সাহেব, এটা একটি বিশেষ্য এবং এটি একটি বিশেষ্য। বিশেষ্য, এটা একটি বিশেষ্য, এটা একটি বিশেষ্য, উভয়টাই বিশেষ্য, দুইটাই নাউন। কিন্তু একটি নাউনের আগে আরেকটি আসার কারণে ভাবাপন্ন, এটা হলো ভাবাপন্ন। ভাবাপন্ন এটি হয়ে গেছে, মানে দুইটাই বিশেষ্য। ঠিক আছে, দুইটাই বিশেষ্য, কিন্তু যেহেতু একটি একটু পরে আসছে বা একটি একটু আগে আসছে, সেহেতু আগেরটা এটি হয়ে গেছে আমাদের বিশেষ্য ভাবাপন্ন। সেম এই জিনিসটাই বন্ধুরা আমরা অনেকদিন ধরে হয়তো বা জানতাম না, যার কারণে এই সংজ্ঞাটা আমাদের ক্লিয়ার ছিল না যে বিশেষ্য আবার বিশেষ্য ভাবাপন্ন, বিশেষণ এবং বিশেষণ ভাবাপন্ন, এটা আবার কি জিনিস। তো যাই হোক, আমরা বুঝতে পারলাম তো যে কোনটা ভাবাপন্ন দ্বারা কি বোঝাচ্ছে। এই আমাদের কর্মধারয় সমাসের গঠনগত কিছু প্রক্রিয়া রয়েছে। যেমন কর্মধারয় সমাসের মধ্যে সাধারণত এই চারটি প্যাটার্ন আমরা লক্ষ্য করতে পারি। এন এ মানে নাউন প্লাস অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ, নাউন প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ, নাউন প্লাস নাউন। তো এই চারটি প্যাটার্নের মধ্যে যে কোনো একটি প্যাটার্নের মধ্যে আমাদের এই কর্মধারয় সমাস, সাধারণ কর্মধারয় সমাসগুলো থাকে আর কি। তো এক নম্বরে যেটি আমি লিখেছি যে নাউন প্লাস অ্যাডজেক্টিভ, লিখেছি আলু সিদ্ধ। এটি ব্যাস বাক্য আলাদা করে দিই যে আমাদের এই মূল এই গঠনটা আমরা মিলাবো সমস্ত পদে। এটা পুরোটা একটা সমস্ত পদ। এই সমস্ত পদের মধ্যে নাউন প্লাস অ্যাডজেক্টিভ, আলু হচ্ছে নাউন আর সিদ্ধটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে নাউন প্লাস অ্যাডজেক্টিভ এই প্যাটার্নের সাথে আমার মিল রয়েছে, এবং এর ব্যাস বাক্য সাধারণত হচ্ছে একটু ভিন্ন। এই আলু সিদ্ধ একটি, আরেকটি হচ্ছে নরাধম, আরেকটি হচ্ছে যে সুন্দর লতা। সুন্দর লতা, সুন্দর লতা। তো যাই হোক, এই উদাহরণগুলো আমরা যদি খেয়াল করি তাহলে আলু সিদ্ধ, এটির উদাহরণ, এটির ব্যাস বাক্য দিতে গেলে বলা হবে সিদ্ধ যে আলু। তাহলে নাউন, প্রথমে নাউন আসতেছে, আলু, পরে হলো সিদ্ধ। তাহলে এটা হচ্ছে কি আমাদের সাধারণ কর্মধারয় সমাস। দ্বিতীয় যেই প্যাটার্নটি আমরা বলেছি সেটি হলো অ্যাডজেক্টিভ প্লাস নাউন। অ্যাডজেক্টিভ প্লাস নাউনের ক্ষেত্রে আমরা বলছি এটির উদাহরণ হচ্ছে মহানবী। মহানবী, কারণ প্রথমে মহান এই জিনিসটা কি, মহা মূলত এখানে হলো মহান। মহান মানে হচ্ছে যে বড়, বড় কিছু, এটা একটি গুণ। তাহলে মহান নবী, নবী হচ্ছে নাউন, আর মহা বা মহান এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন এটি হচ্ছে আমার কর্মধারয় সমাস, এবং এটির ব্যাস বাক্য হবে আমার মহান যে নবী। মহান যে নবী, তাকে আমরা বলবো মহানবী।
মহান যে নবী তাকে আমরা বলবো কি মহানবী। তো বন্ধুরা মহান যে নবী তিনি হলেন মহানবী, মহান যে নবী মহানবী। এখানে আমার ব্যাস বাক্য করার সময় এই উভয়ের মধ্যে যে ব্যবহার হবে। এখানে আমি একটা জিনিস লিখে রেখেছি, সেটা হচ্ছে যে ব্যবহার হবে কি কখন, এই নাউন প্লাস অ্যাডজেক্টিভ হলে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন হলে। যেমন মহান যে নবী মহানবী, এখানে যে ব্যবহার হয়েছে। আর একটা উদাহরণ সেটা হচ্ছে নীল পদ্ম, যেমন নীল যে পদ্ম তাকে আমরা বলি নীল পদ্ম। তাহলে এই নীল পদ্ম এটির ব্যাস বাক্যের এখানে হচ্ছে আমার নীলটা কি অ্যাডজেক্টিভ আর এই পদ্মটা কি নাউন। তাহলে এ প্লাস এন এই প্যাটার্নের সাথে আমার মিলে গেছে। নাউন প্লাস অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ প্লাস নাউনের এই গঠনটা আমাদের এই কর্মধারয় সমস্যার মধ্যে রয়েছে। দ্বিতীয় যে ব্যাপারটি আমি এখানে লিখেছি সেটা হচ্ছে যে এ প্লাস এ এবং এন প্লাস এন, এর ব্যাস বাক্যের মধ্যে যিনি তিনি এবং যে সে ব্যবহার হয়। যেমন যিনি জজ তিনি সাহেব, যিনি জজ তিনি সাহেব। এখানে জজ এটি একটি নাউন এবং সাহেব এটি একটি নাউন। তাহলে এন প্লাস এন এর উদাহরণ হচ্ছে যিনি জজ তিনি সাহেব। এর ব্যাস বাক্য হচ্ছে এই যে এন প্লাস এন, এর ব্যাস বাক্য হচ্ছে যিনি জজ তিনি সাহেব। তাহলে বন্ধুরা আমরা এন প্লাস এন এর উদাহরণ দেখলাম এবং আরেকটি উদাহরণ বাকি আছে, সেটা হচ্ছে এ প্লাস এ মানে অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ। এটার উদাহরণ হচ্ছে এটিতে আমরা মানে এখানে দুইটা ব্যাস বাক্যের মধ্যে ব্যবহার হয়। এটা হলো একটা হলো যিনি তিনি আর একটা হচ্ছে যে সে। তাহলে যে চালাক সেই চতুর, যেই চালাক সেই চতুর। তিনি সাহেব আর যে চালাক সে চতুর। তাহলে যে চালাক সে চতুর এই শব্দের মধ্যে প্রথমে এই চালাক শব্দটি হলো আমাদের কি অ্যাডজেক্টিভ এবং এই চতুর শব্দটাও কি অ্যাডজেক্টিভ। তাহলে এ প্লাস এ এর উদাহরণ আমরা পেয়ে গেলাম। এই কমেন্টটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা মূল্যবান হিসাবে আপনাদের কমেন্টগুলোকে বিবেচনা